কষ্ট পেয়েছে, কত যন্ত্রণা পেয়েছে। সর্বপ্রথমে 8টা কন্যা সন্তানকে সে হারিয়েছে। 8টা কন্যা সন্তান হারানোর পরে বাবা এত সহ্য করেছে। দেখুন, আমরা একটা সন্তান হারিয়ে ফেললে বলবো যে ঠাকুর আর তোমাকে ডাকবো না, আর তোমাকে ভজবো না, তোমাকে ভজে তোমাকে ভালোবেসে এই পরিস্থিতি হলো ঠাকুর। আমাদের বুকের মানিককে কেড়ে নিলে যে সন্তানকে আমি কত কষ্ট করে ভূমিষ্ঠ, কত কষ্ট করে জন্ম দিয়েছি, আর তুমি যদি ভক্তের ভগবান হবে তাহলে তুমি তো পারলে না তাকে রক্ষা করতে। তুমি যদি ভগবানই হবে তাহলে তুমি কেন তাকে কেড়ে নিলে? এই প্রশ্ন করতে করতে, এই জবাব চাইতে চাইতে বাবা আমরা ভগবানকে ভুলে যাই। না প্রভু, আর আমি তোমায় ডাকবো না, আর আমি তোমায় বলবো না, তুমি আমার বুকের মালিককে কেড়ে নিয়েছো। সতীমা 8টা কন্যা সন্তান হারানোর পরে নবম গর্ভে বিশ্বরূপ যে 16 বৎসর বয়সে চলে গেল সন্ন্যাস। আর ওই তারপরে এলো বাবা 10ম গর্ভে আমার কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেও বাবা সন্ন্যাস নিয়ে চলে গেল। মাঘ মাস 24 বৎসর যেই শেষ মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু,
এসেছি আমি তোমার কাছে একটা অনুমতি নিতে। অনুমতি? কিসের অনুমতি বাবা? কি চাইতে এসেছিস তুই বাবা? মা গো, আমি যেখানেই থাকি না কেন, যে জায়গায় থাকি না কেন, মা ছাড়া যে আমার আর কোনো গতি নাই মা। তা কিসের অনুমতি চাইতে এসেছিস বাবা নিমাই? মা গো, ও মা, তুমি যদি এইভাবে কাঁদো মা, তাহলে আমি তোমাকে কি বলবো বলো? কি বলবো? কাঁদবো না, কাঁদবো না নিমাই। শোন, মা যে কেন কাঁদে আর মা যে কেন হাসে সেটা যে সন্তান হয়ে বুঝবি না রে নিমাই। তা বাবা, একটা ছেলে সে পড়াশোনা করে বাইরে যাচ্ছে বিদেশে কাজের উদ্দেশ্যে। তা সে যখন মায়ের কাছ থেকে মায়ের চরণে প্রণাম করে ওই বিদেশে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় না, মা আমার মুখ ফুলিয়ে ফুলিয়ে কাঁদে পেছন ঘুরে। তা মা যখন পেছন ঘুরে মুখ ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে, সন্তান আমার প্রশ্ন করছে, ও মা, মা বলো না মা, আজ আমি বিদেশে চলে যাচ্ছি কাজে, আর কখন কবে কিভাবে দেখা হবে জানি না মা, কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও তো মা। তুমি আমায় হাসি মুখে বিদায় দেবে, কিন্তু তা না করে আমি বাইরে যাচ্ছি ওই যানবাহন গাড়ি ঘোড়াকে সঙ্গে নিয়ে, আর তুমি যদি এমন ভাবে কাঁদো মা, তাহলে তো আমার মনটা খুব খারাপ হয়ে যাবে না। ওরে 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 খোকা, তুই জানিস না বাবা, তুই বাড়িতে এলে কেন আমি হাসি, আর তুই যখন বাইরে কাজের উদ্দেশ্যে চলে যাস কেন আমি কাঁদি? মা, সত্যি তো আমি বুঝতে পারি না, বলো না মা। ওরে, তোকে যদি এটা বুঝতে হয় না, তাহলে তোকে এমন ছেলের জন্ম থাকলে বুঝতে পারবি না। এটা বুঝতে হলে তোকে পুরুষ জন্ম ত্যাগ করে আগে নারী হতে হবে। আর নারী যখন হবে, নারী হওয়ার পরে 10 মাস 10 দিন ধরে একটা সন্তানকে যখন উদরের মধ্যে ধরবি, আর তারপরে যখন তাকে ভূমিষ্ঠ করাবি, আর ভূমিষ্ঠ করানোর পরে তাকে ধীরে ধীরে করে বড় করার পর ওই সন্তান যখন যাবে বিদেশে কাজের উদ্দেশ্যে, তখন বুঝবি যে মা কত কষ্ট পায়। মায়েরা বাবা, এই যে আমরা মায়েরা শুধু এই যে মা, ময়াকার মা, এই যে দুটো শব্দ, এই মা ডাকটা শোনার জন্য এত আমরা ব্যাকুল হয়ে উঠি, এত আমরা কষ্ট, জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু সহ্য করি, কেন জানি? শাস্ত্রে বললেন, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা ঝরে, মা বড় সুধার সমান, ডাকে জুড়ায় আইসে পড়া। তাই গৌর হরি বল। আজকে এসে বলছেন, নিমাই তুই কিসের অনুমতি চাইতে এসেছিস বাবা? ও মা, তুমি যদি আমার সম্মুখে এমন করে কাঁদো, তোমার কাঁদা বদলে দেখলে তো আমি তোমায় কিছু বলতে পারবো না। ওরে না, তুমি আমার দিকে তাকাতে হবে না। হরি আমার মায়ের নয়ন জল তো বুঝতে মা গো, তুমি ছাড়া যে আমার আর কেহ নাই মা। আমি এসেছি তোমার কাছে অনুমতি নিতে। তুমি যদি চোখ না মুছো, তোমার নয়ন থেকে যদি না জল সম্পূর্ণভাবে চলে যায়, আমি তোমার কাদা বদল দেখে কি বলবো বলো না মা? সুন্দর করে গৌরী আমার মায়ের নয়ন মুছে ও মা, আমি একটা আশা নিয়ে এসেছি, নিবেদন নিয়ে এসেছি। বলেনি মাই কি নিবেদন নিয়ে
এসেছিস তুই? ও মা, আমি মনে সাধ জেগেছি আমার, আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবন? ওরে নিমাই, তুই বৃন্দাবনে যাবি? বৃন্দাবন সে তো অনেক দূরের পথ, তুই কেমন ভাবে যাবি বাবা বৃন্দাবনে? মা, তোমার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারবো। তুমি শুধু আমার অনুমতি দাও না মা, তোমার অনুমতি দিলেই আমি সমস্ত কিছু করতে পারবো মা। ওই সচিমা মনে মনে ভাবলেন, হ্যাঁ আমি বুকে পাষাণ চাপা দিয়ে থাকতে পারবো, কিন্তু আমি জানি বংশের মধ্যে কোন সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, সে সন্তানের মাতৃকুলের 7 পুরুষ, পিতৃকুলের 7 পুরুষ, 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই সচিমাতা জেনেছিলেন তার স্বামী জগন্নাথ কৃষ্ণের কাছে, জেনেছিলেন যে বংশে যদি কোনো সন্তান কৃষ্ণ ভক্ত হয় তার আর কোনো দুঃখ থাকে না, 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। আর কোনো কালে কোনো দুর্ভাগ্যের ফলে যদি বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান নয়, ভক্ত না জন্ম হয় বাবা, এত বদমাইশ ছেলে দুর্ভাগ্যের ফলে যদি কোনোভাবে আসে বাবা, তাহলে আর বলতে হবে না, সেই ছেলে এমন কর্ম করবে, ওই কর্মের পাপ বাবা আমাকে দুজনকে দিতে হবে। আর সেই কর্মের ফলে শুধু 14 পুরুষ নয়, ত্রিকুল, ওই 21 কুল বাবা তাকে নরকগামী হয়ে যেতে হবে। আমি জানি, তাই আমাকে অনুমতি দিতেই হবে। ওরে নিমাই, আমি বুকে পাষাণে চাপা দিয়ে রাখবো, কিন্তু তুই বৃন্দাবনে যাবি বাবা, তুই বৃন্দাবনে যাবি। মায়ের অনুমতি যখন পেয়ে গেলেন, আনন্দে আত্মহারা হয়ে বললেন, মা তোমার চরণ ছাড়া যে আমি আর কিছু জানি না। মা বললেন, ওরে নিমাই, তুই যেদিকে যাস না কেন, আমি যখন ডাকবো তুই কিন্তু আমার কাছে আসবে নিমাই। কেন জানিস? তুই যে আমার প্রাণের সন্তান। নবম বাজে আমার বিশ্বরূপ 16 বছর বয়সে আমায় ছেড়ে চলে গেল। সকল জ্বালা, সকল যন্ত্রণা, সকল ভুলে তোর বদনের দিকে তাকিয়ে আমি সকল কিছু ভুলে থাকতাম। আর শেষ পর্যন্ত তুমিও আমাকে ছেড়ে চলে গেলি বাবা। তবে যা, আমি অনুমতি দিচ্ছি, আমি যখন ডাকবো তুই এসে আমায় দেখা দিবি তো বাবা। মা আমার কথা দিলেন, মায়ের কথাই চৈতন্য মহাপ্রভু আমার কথা দিলেন যে 4 জায়গায় থাকবে, রাঘব ভবনে, শিবাস অঙ্গনে, সচিমায়ের নর্তনে রন্ধনে, হরিবল, সচিমায়ের রন্ধনে, শিবাস অঙ্গনে, রাঘব ভবনে, 4 জায়গায় তিনি থাকবেন। আর অনুমতি যখনই পেয়ে গেলেন বাবা, তখন আনন্দিত হয়ে মহাপ্রভু আমার ভক্তগণের সঙ্গে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছেন। আর বৃন্দাবনে যেতে যেতে এলেন কোথায় জানেন? নাচিতে নাচিতে প্রভু করিল নাচিতে নাচিতে প্রভু করিল Up
হয়ে গেছে আর পদঘরে ওই অগ্রদীপ বাবা থরথর থরথর করে কাঁপছে। আর সকলে আনন্দ পেয়েছে আর সবাই খবর পেয়েছে যে বৃন্দাবন যাওয়ার পথে ওই অগ্রদ্বীপে এসেছেন, কাটোয়ার অগ্রদ্বীপে। যখনই জানতে পারলেন বাবা একই বাড়ির 3 জন ভাই, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ আর গোবিন্দ ঘোষ, 3 ভাই এসে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন আর বলতে লাগলেন চরণ ছাড়া কোনো জীবে শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ যে করায়, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় সর্ব অনর্থ নিবারণ, আর নিষ্ঠা হইতে কৃষ্ণ পদে হরিবল মায়েরা যারাই মন্দির শ্রবণ করছেন কথাগুলো একটু আমাদের মন দিয়ে শ্রবণ করতে হবে, একটু বুঝতে হবে। বললেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করো। রকেটের টাকার জোর থাকলে বাবা রাজ পালনতে বসা যায়, কিন্তু পকেটে টাকার জোর থাকলে বাবা কিন্তু এমন করে ত্রিপলের উপরে বসে মাটির উপরে বসে কীর্তন শোনা যায় না। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, আমি প্রথমে বলেছিলাম না বাবা শ্রাদ্ধ কাকে বলে, শ্রদ্ধা ক্রিয়তে শ্রদ্ধার সঙ্গে শ্রদ্ধা আপনি মা বাবার প্রতি, গুরুজনের প্রতি, ঈশ্বরের প্রতি, মহাত্মা ব্যক্তির প্রতি আপনার ভক্তি কতটা, শ্রদ্ধা কতটা, আপনার পূজ্য ভাবটাই কতটা, সেটা কিন্তু বাবা সেইটাই আপনার সম্পদ। ঈশ্বরের প্রতি আপনার পূজ্য ভাবটা কতটা, পিতা মাতাকে আপনি কতটা মেনে চলেন, গুরুজনকে আপনি কত মেনে চলেন, গুরুদেবকে আপনি কেমন ভাবে সম্মান করেন, তাকেই বলা হচ্ছে শ্রদ্ধা। সকালবেলায় আমি কাজে বেরিয়ে চলে গেলাম, পাশ বারান্দায় বাবা মা বসে আছে, তার মুখের দিকে ফিরেও তাকালাম না, সেটা কি বাবা শ্রদ্ধা? আপনি কি মা বাবার সন্তুষ্ট হয়? তা বললেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় বহু জন্মের সুকৃতি থাকলে পুঞ্জ পুঞ্জ তবে হয় এমন মহৎ সাধু সঙ্গ, সাধু সঙ্গ। শ্রদ্ধাটা আপনার আসবে কি করে? এই যে বলছি গুরুদেবের প্রতি শ্রদ্ধা, মহাজনদের প্রতি শ্রদ্ধা, শ্রদ্ধা আসবে কি করে? এই জন্মে নয়, কোন ভাগ্যে কোন জীবের ওই বহু জন্মের সুকৃতি, এই
আসরে এসে বসার জন্য, এই জায়গায় দাঁড়িয়ে কীর্তন করার জন্য বাবা বহু 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 জনমের স্বীকৃতির প্রয়োজন না হলে, স্বীকৃতি না থাকলে আপনি কিন্তু এইখানে এসে বসতে পারতেন না। একদম সত্যি কথা, একদম বাস্তব কথা বলবো। তা সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর শ্রবণ কীর্তন হইতে হয় সর্ব অনর্থ নিবর্তন। অনর্থে নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ পদে রতি উপযোগ। এতগুলো সিঁড়ি পেরিয়ে বাবা তবে এলো রতির কাছে। আর এইটা বাবা, এই যে রতি, তাই রতিটা কে জানে? সেই রতি গাঢ় হলে, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম কৃষ্ণ প্রেমের তত্ত্ব জানে বৈষ্ণব প্রধান। তিনজন এসে মহাপ্রভুর চরণে বললেন, দয়াময় প্রভু, গৌর হরি দয়াল ঠাকুর, সাধন জানি না, পূজন জানি না, ভজন জানি না, শুধু তোমার চরণে এই নিবেদন, যেন কোনদিন চরণ ছাড়া আমাদের করো না। আর যখনই নিবেদন করিলেন বাবা, গৌর হরি তো আমার বাবা পরম ছলনাময়, ভক্ত বৎসল যেমন, তেমনও তিনি কিন্তু পরম ছলনাময়। তিনি যদি কাউকে তার পাত্র করেন, সেই পাত্রটা কতটা ফাঁকি আছে, কতটা ঠিকঠাক আছে, সেটা বারংবার করে যাচাই করে নেয়। ছলনাময় গৌর হরি আমার বললেন, শোনো, ভক্তদের বললেন, ও ভক্ত, ওই যে তিন ভাই এসেছে না, ওই তিন ভাইয়ের উদ্দেশ্যে বলে দাও যে ওদের তিন ভাইয়ের প্রতি আমার 100 জনমেও কৃপা হবে না। যখনই বলে দিলেন যে ওদের তিন ভাইয়ের প্রতি আমার 100 জনমেও কৃপা হবে না, তখন বাবা সবাই, আর দুজন যে সবাই মিলে কাঁপছে যে মহাপ্রভুর কাছে আমরা এত আশা নিয়ে এত নিবেদন করলাম, আর প্রভু আমাদের নৈরাশ করে দিলেন যে 100 জনমেও কৃপা হবে না। তা সমস্ত ভক্তগণ কাঁপছে, কিন্তু তিন ভাইয়ের মধ্যে এক ভাই, না হচ্ছে তার বাবা গোবিন্দ ঘোষ। সেই গোবিন্দ ঘোষ বাবা হঠাৎ করে আনন্দে হাত তুলে দুবাহু তুলে নৃত্য করছে। কি মজা, কি মজা, কি মজা! আহা, গৌর হরি আমার কি কথা বললেন গো, কত সুন্দর করে কথা বললেন, 100 জনমেও কৃপা হবে না। আমাদের প্রতি 100 জনমেও কৃপা হবে না। আনন্দে যখন হাত তুলে নাচছে বাবা, সকল ভক্তগণ বলছে, গোবিন্দ বলে, ও গোবিন্দ, প্রভুর কথা শুনে সবাই কাঁপছে, আর তুমি কেন হাসছো গো গোবিন্দ? তখন ভক্তগণের উদ্দেশ্যে বলছেন, শোনো শোনো ভক্তগণ, গৌর হরি আমাদের বলেছেন যে তাদের প্রতিও, আমাদের প্রতিও 100 জনমের কৃপা হবে না। যে ভগবানকে লাভ করার জন্য কত যোগী, কত মুনি, কত ঋষি, কত ভক্ত যুগ যুগ ধরে তপস্যা করে তার চরণ, কত যোগী, কত মুনি, কত ঋষি, কত ভক্ত, কত বছর ধরে যুগ যুগ ধরে তপস্যা করছে, ভজনা করছে, তার চরণ লাভ করতে পারছে না বাবা। আর এত কিছু করার পরেও প্রভু আমার একটা কথা বলেছে যে আমার তিন ভাইয়ের প্রতি আমার 100 জনমের
হবে না, হবে কিন্তু 100 জনম কৃপা প্রভু আমার নাই বা হলো। 100 জনম আমি কাঁদতে কাঁদতে হা গৌর কৃপা করো বলে কেঁদেই যাব। প্রভু 101 জনমে কৃপা 101 জনমে আমার কৃপা জনমে প্রভু কৃপা হবে। 101 জনমে হরি বল বিদায় গৌর হরি বল। 100 জনমে কত ঋষি তোমায় ভজনা করে প্রভু 100 জনম না হলে আমি তোমার জন্য ডাকলাম, কিন্তু 101 জনমে তো আমি তোমার করে সেদিন তো তুমি আমাকে আর দূরে সরিয়ে রাখতে পারবে। তুমি তো নিজেই বলেছো ভজিতে ভজিতে যদি কৃষ্ণ কৃপা করে জন্মান্তরে। গোবিন্দ, ও গোবিন্দ, এসো এসো গোবিন্দ, তুমি আমার মনের কথা বুঝতে পেরেছো, আমার অন্তরের মধ্যে এসো। মহাপ্রভু আমার 3 ভাইয়ের মধ্যে ওই মাধব ঘোষকে নয়, বাসুদেব ঘোষকে নয়, গোবিন্দ ঘোষকে নিজের বুকে আলিঙ্গন করলেন। আর 2 জনকে বললেন তোমরা সংসারে ফিরে যাও, সংসার ছেড়ে যদি তোমরা আমার সঙ্গে সঙ্গী হও তাহলে জগৎবাসী ভয় পেয়ে যাবে যে সংসার না ছাড়লে বুঝি গৌর হরির কৃপা পাওয়া যাবে না। তোমরা সবাই মিলে সংসারে যাও, সংসারে থেকেও আমার সেবা করবে, আমি তাতে সন্তুষ্ট হব। গৌর হরির কৃপা পেলেন গোবিন্দ। গোবিন্দকে সঙ্গে নিয়ে বলছে, ও গোবিন্দ, বলো বলো গোবিন্দ।